এটিএম এর পিন না? হ্যাঁ, এটিএম কার্ডটা ফেলে দিলে তো। पैसा कर दिया तुम्हारे দাও আমার কাছে দাও। তো বন্ধুরা, আমার বর গেছিল এটিএম এর টাকা তুলতে, আর এই টাকাগুলো কোথা থেকে পেলাম আজকে তোমাদের বলবো। তো একটু বলো প্রথমে, তারপরে আমি বলছি। আমি টাকাগুলো পেয়ে আনন্দে কি বলবো বুঝতে পারছি না। তো বন্ধুরা, আমাদের এটা ফেসবুক আর ইনস্টাগ্রামের পয়সা পিছনের মাসে যা আসছিল তার থেকে, পিছনের বার আর যতটা আসছিল তার থেকে অনেকটাই বেশি আসছে এই মাসে। তা এখানে তোমরা হয়তো বলবে কত টাকা আছে, তোমরা দেখে বুঝতে পারছো কত টাকা হতে পারে। যাই হোক, এখানে মোটামুটি যত টাকা আছে একটা আইফোন হয়ে যায় ভালোভাবে আর কি। আমি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে বেশ কয়েক মাস, মোটামুটি 1 বছর মতন হলো পেমেন্ট পাচ্ছি, কিন্তু এর আগে তোমাদেরকে দেখানো হয়নি বিভিন্ন কারণে। তবে এই মাসে একটু বেশি এসছে, তো তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাক, যাতে করে বন্ধুরাও ভিডিও বানাতে উৎসাহ হয়। বাড়িতে বসে থাকে কত বউরা, মেয়েরা কোনো কাজ করে না, তারাও কিন্তু যে কোনো নরমাল একটা ফোন নিয়ে করতে পারো, তাতে কিন্তু সংসারের কাজের ফাঁকে ফাঁকে বা সংসারে যে সমস্ত কাজকর্ম তোমরা করছো, রান্না বান্না, ঝাড়ু লাগানো, বাসন ধোয়া, যাই হোক, সেইগুলো শুধু ভিডিও করে করে রাখবে, আর একটু মানে ভালো করে সাজিয়ে ওইগুলো একটা ভিডিও তৈরি করে ফেসবুকে বা ইনস্টাগ্রামে আপলোড করে দাও। একসময় তোমাদেরও এরকম টাকা আসবে, আমার মতন পাবে। একটুখানি গুনি দাও না, গুনতে হবে না, আমার হাতেই আটছে না, তো কি করে গুনবো। আমাদের ফেসবুক থেকে ইনস্টাগ্রামে বেশি আসছে এবার। কারণ বন্ধুরা, সত্যি কথা বলতে কি, আমার ফেসবুক পেজ থেকে ইনস্টাগ্রামের ভিউ বেশি হয়। হ্যাঁ, মাঝে আমাদের ফেসবুক পেজটা একটু রিচ ডাউন আছে, তোমরা বেশি বেশি সাপোর্ট করো ফেসবুকটায়, যাতে রিচটা মানে ঠিক হয়ে যায়। তাই এখন ফেসবুক থেকে অনেকই পয়সা কম আসছে, কিন্তু তাও আসছে। কিন্তু ইনস্টাগ্রামে ভিউটা মোটামুটি যা আছে তাতে আমাদের মোটামুটি ভালোই হচ্ছে। হ্যাঁ। তা বন্ধুরা, তোমরা আন্দাজ করতে পারছো যে কত টাকা হতে পারে এর মধ্যে? একটা আইফোন হয়ে যাবে। আইফোন কি, আইফোন নাম কি হবে ওসব বলতে আমার বলতে মানা করছে, বেশি বলতে হয় না, বেশি বলতে হয় না। এই দেখো, আমি তো ভীষণ খুশি বন্ধুরা, কারণ বাড়ি বসে আমি প্রতিটা সময় ভিডিও বানাতে ব্যস্ত থাকি। খাওয়া নাওয়া ঘুমানো আমার কোনো ঠিক ঠিকানা নেই। আগে তো দুপুরবেলা তাও একটু ঘুমোতাম, এখন ঘুমোতেও টাইম পাই না। তো বন্ধুরা, এখন ওই 11:30 মতন বাজে, দুপুরে রান্না বান্না করতে হবে। এখানে সবজি কাটছি, আর আমি বেশ কিছুক্ষণ হয়েছে ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে রেখেছিলাম। মাছগুলো এখন ধুয়ে নিচ্ছি। বর 2 দিন আগে কাতলা মাছ নিয়ে এসেছিল, বেশ বড় সাইজের ছিল, তো বেশ কয়েকবার তো রান্না বান্না হয়েছে। আজকে রান্না করলে এখনো 2বার মতন হবে, ফ্রিজের মধ্যে রয়েছে। তো 1 মাছ না প্রত্যেকদিন খেতে ভালো লাগছে না, তাই ভেবেছি বরকে আজকে অন্য রকমের মাছ নিয়ে আসতে বলবো। তো বন্ধুরা, এমনিতেই তো আমাদের এখানে সেরকম ভালো মাছ পাওয়া যায় না, বড় কোনো মাছ পেলে বর বাড়িতে আনবেই আনবে। তো আমার ভাত রান্না হয়ে গেছে, উবুর দিয়ে দিয়েছি, আর এখানে মাছের ঝোল রান্না হচ্ছে। আজকে ওয়েদার খারাপ হলেও কি বন্ধুরা, ভীষণ গরম, রান্না করছি তো ঘেমে একেবারে নিয়ে গেছি। এই হলো আমার মাছের ঝোলের কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, তাই না বলো বন্ধুরা? তো বেশি ঝোল রাখিনি, টানিয়ে নিয়েছি, কারণ আমার বাড়ির সবাই না ঝোল বেশি খায় না, হালকা ঝোল হলেই তাতে আমাদের খাওয়া হয়ে যায়। রান্না শেষে চান করে খাবার জিনিস সাজিয়ে গুছিয়ে সবাই মিলে খেতে বসে গেছি। আজকে মেনুতে আছে কুমড়ো করলা ভাজা, ভেন্ডি দিয়ে মাছের ঝোল, কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়া হেভি টেস্টি হয়েছে, ওই জন্য আজকে দুপুরবেলাতে কটা ভাত বেশি খেয়ে ফেলেছি। এখন বাজে 4টে। বন্ধুরা, একটা জিনিস দেখো, কি অবস্থা বাইরের, কোনো কিছুই দেখা যাচ্ছে না, মেঘ হয়েছে খুব, আকাশের অবস্থা দেখেছো, প্রচন্ড খারাপ। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, আমার হাতের উপর পড়ছে টপ টপ করে জল, বিদ্যুৎও চমকাচ্ছে, দেখো পুরো অন্ধকার। আর এখানে আমার মেয়ে দেখো ঘরের মধ্যে বসে বসে চানাচুর খাচ্ছে। আমি তো বৃষ্টিতে ভিজতে চাই, দেখো ঝনঝন কি সুন্দর দেখাচ্ছে, দেখেছো কিরকম যেন সমুদ্র সৈকতে আমি। বিশাল বৃষ্টি হচ্ছে, আসো। ওই দেখো পাপোশ, ওই পাপোশটা এখান থেকে উড়ে গেছে ওখানে। আহা, কি সুন্দর বৃষ্টি হচ্ছে, মাঠের মধ্যে হেব্বি লাগছে, দেখো। এই বৃষ্টিতে ভিজে না, চলে আসো, ঠান্ডা লেগে যাবে। ভিজবো না মানে, এই বছরের প্রথম বৃষ্টি হচ্ছে, ভিজবো না, আমি পুরো দিন ভিজবো, যত
কতক্ষণ বৃষ্টি হবে দেখো, জল জমে গেছে এখানে হাঁটু পর্যন্ত। তোমার ভিডিও পাবি না 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 না, আমাকে তুমি ভিজছো সেটাই যথেষ্ট। তুমি চলে আসো বৃষ্টির মধ্যে ভিজবে না বিশাল একদম। ভালো লাগছে আমার, আরো জোরে বৃষ্টি হবে তার ওয়েট করছি আমি। না না, একদম চলে আসো ভিতরে। দেখো কি অবস্থা। কি আনন্দ। অনেকদিন পরে বৃষ্টি পেলাম তো ভীষণ আনন্দ হচ্ছিল, তো ভাবলাম কটা রিলস বানিয়ে নি। নাচতে গেছি, পা পিছলে উবুর হয়ে পড়ে গিয়ে ভীষণ ব্যথা লেগেছে জানো তো বন্ধুরা। আমার ছেলে দেখো কি করছে, ছেলে বৃষ্টি হতে ঠান্ডা লাগছে। আর এদিকে তোমাদের দিদিভাই দেখো জল ঢুকে গেছে ঘরে, একটুখানি বৃষ্টি পরিষ্কার হলে করছে। ঘরবাড়ির অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়, পুরো ঘরের মধ্যে জলই জল। কিভাবে থাকি আমরা, তাহলে দেখো কত কষ্ট করে বিদেশে থাকতে হলে এরকম কষ্ট করেই থাকতে হয়। ওদিকে ছাদে জল ঢুকে গেছে, ওই নোংরা জলের ভিতরে এগুলো করছিস, সাঁতার উপরে কাটছি। সাঁতার কাটছিস। ওই নোংরা জলের ভিতর তুই সাঁতার কাটছিস, তোরে কিন্তু সার্ফ দিয়ে চান করাবো, ঠিক আছে? সন্ধ্যাবেলাতে বাসন মাজতে গিয়ে আমার হাত থেকে পড়ে দুটো প্লেট ভেঙে গেছে। চারিদিকে শুধু কাঁচই কাঁচ, আর সবে মাত্র আমার বর বাজার করে বাড়িতে এলো। তো কাঁচের টুকরো তুলতে যাচ্ছিলাম, উনি আমাকে মানা করছে যে তোমাকে তুলতে হবে না, হাতে লাগলে হাত কেটে যেতে পারে। বোঝো তাহলে আমার বর কত কেয়ার করে আমাকে, ওই জন্য তো আমি ওনাকে এত ভালোবাসি। কি গো, কি করছো? মাছ নিচ্ছি। ও বাবা, আমার লক্ষ্মীর বর দেখো নিজে নিজে মাছ নিয়ে এসে আবার বের করছে। সব সময় তো তুমি করতে থাকো, আমি একটু করেই দিই না আজকে। দাও, আমার পরম পাওনা। কাটা মাছ তো কেটে নিয়ে এসেছিল, তুমি তো কাটতে কষ্ট হয়ে তাড়াতাড়ি ছোট বটি। বড় মাছ ছিল জানো, প্রায় 3 কেজি, মানে 3 কেজি আর কি। আজ রাতে আমাকে বেশি কিছু রান্না বান্না করতে হবে না, দুপুরের মাছ তরকারি অনেক কিছু আছে। তারপর বর বলছে এই মাছটা এখন ভাজতে। বর যখন আবদার করেছে, ওনার আবদারটা তো রাখতেই হবে, তাই না বলো বন্ধুরা? তো বন্ধুরা, তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখলে কমেন্টে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটি ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।